আসসালামু আলাইকুম। তো আমার সিরাজি কবুতর এই যে এখানে সেট করছি ওদেরকে। এখানে ঘর করে দিছি ওদের জন্য। যেহেতু ওরা একটু বড় সাইজের, বিগ সাইজের, ওদের হচ্ছে ছোট যে কবুতরের ঘরটা ছিল আমার ওর ভিতরে হবে না। তো এটা চিন্তা ভাবনা করে ওদের জন্য এখানে যে নিচে আমার বেলকনিতে যে খাঁচাটা ছিল প্লাস্টিকের ওটা এখানে এনে রাখছি এবং এর ভিতরে ওদেরকে থাকার একটা জায়গা করে দিছি যাতে এরা এর ভিতরে অনেক সুন্দরভাবে থাকতে পারে। এমনি বাইরে ছাড়া থাকবে বেশিরভাগ সময়, আর হচ্ছে যখন ডিম বাচ্চা করবে তখন ওইখানে থাকবে। আর এই যে এখানে আমার যে বুনো কবুতর জোড়া আনছিলাম, লাল যে বুনো জোড়া, মুরগিটা সম্ভবত ডিমের উপর আছে। ওরা হচ্ছে খড়কুটো টেনে ওই ঘরের ভিতরে মুরগিটা বসে থাকে। আজকে সারাদিন দেখলাম ও বসে আছে, আর মোরগটা এভাবে বাইরে ঘোরাঘুরি করতেছিল। আর দেশি যে সাদা জোড়া ছিল ওরাও কুটো টানছে। ওরা কবে ডিম পারবে নাকি দেরি হবে জানি না এটা। আর এইখানে হচ্ছে যে গিরিবাজের মোরগ যেটা, ওটা ওখানে নিয়ে এসে রাখছি। তো এদেরকে আনার পরই গোসলের পানি দিয়ে দিছিলাম। সিরাজি কবুতরগুলোকে অনেক দিন ধরে গোসল করানো হয় না। দীর্ঘ একটা সময় ওরা খাঁচার ভিতর আটকা ছিল, যার কারণে ওরা গোসল করতে পারতো না ঠিকমতো। তো সেই কারণে ওদেরকে হচ্ছে গোসলের পানি দিয়ে দিছিলাম এবং ওদেরকে গতকালকে যখন নিয়ে আসছিলাম তখন হচ্ছে গোসল করায়ও দিছিলাম এবং আজকেও পানি দিয়ে রাখছি, যদি ওরা গোসল করে নিজেদের ইচ্ছায়। তো সব মিলে সিরাজি কবুতর, দেশি কবুতর এবং গিরিবাজ কবুতর, এখন আমার 10টা কবুতর আছে। আর বেলকুনির যে অবস্থা সেটা হচ্ছে যে এখানে বাচ্চাগুলা, উপরে একটা বাচ্চা দেশির বাচ্চা, নিচে গিরিবাজের একটা বাচ্চা। তো গিরিবাজের মুরগিটাকে এখানে একা রাখছি, ও একাই খাওয়াইতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেহেতু মোরগটা একটু ফাউল, সে ঝামেলা করতেছে, এজন্য ওটাকে সরাই দিছি। আর মুরগিটাকে এখানে রাখছি, ও সুন্দরভাবে খাওয়াচ্ছে, কখনো খাওয়ার কোনো কমতি রাখতেছে না। বাচ্চাটাকে অনেক ভালোভাবে ও বাচ্চাটাকে খাওয়াচ্ছে এবং আশা করা যায় ও বাচ্চাটাকে সুন্দরভাবে বড় করতে পারবে। আর দেশির বাচ্চা তো একটা মারা গেল, আর একটা যেটা ছিল ওইটাকে ওর বাবা মা খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে। এই যে সকালে মাত্র এদেরকে খাবার দিছি, বাচ্চাকে এখনও খাওয়াইনি। রাত্রের যে খাবারটা ছিল ওইটাই খাওয়াইছে, সকালে এখনও খাওয়াইতে পারে নাই। আর এই যে এর বাচ্চাটারও থলে আল্লাহর রহমতে ভর্তি আছে, খাবারে ভর্তি আছে। তো এদের দুজনকেই খাবার দিয়ে দিলাম। এরা খাবার